রাজভোগ খাবো, তোমার বাড়ি আমি যাবো। তাই তাদের দেখে বিদুর চলে গেলেন বাড়ি ফিরে। বিদুরানী বলছে, গো রাজ গোবিন্দ আমার বাড়ি আসবে। ভগবান আমার বাড়ি আসবে না, সে যাবে রাজভোগ খেতে। বিদুরানী মনের দুঃখে কৃষ্ণ নাম করছে আর বিনয়ের জলে বুক ভাসতে চলেছে। বিদুর চলে গেছে স্নান করতে নদীতে। ইতিমধ্যে ভগবান বিদুরের দুয়ারে এসে ডাকছে, ও মা, মা গো, তুই বাড়ি আছিস মা? বিদুরানী ছুটে এসেছে, ছুটে এসে দেখতে পায় ভগবান সম্মুখে দাঁড়িয়ে। তাড়াতাড়ি করে ভগবানকে টেনে এনে আঁচল দিয়ে ঘাসগুলো মুছিয়ে দিয়ে কোলে বসিয়ে চুপ করছে। হাসি করছে যেন ঘরে ছিল সব কলা। সে কলা এনে ভগবানকে কোলে বসিয়ে কলাগুলো সব খাইয়ে কলাগুলো মাটিতে চলে কলার খোসাগুলো সেবা দিচ্ছে ভগবানকে। কলার খোসা সেবা করেই চলেছে। ইতিমধ্যে কে যেন বিদুরকে ডেকে বলছে, ও বিদুর, তোর বাড়ি ভগবান এসেছে। বিদুর এত দরিদ্র ছিল মা, বড় ব্যক্তির সাহস ছিল, সেলাই করার জায়গাও ছিল না। তোমার বলে নামে কাপড়টা যখন ধুয়ে নিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে ডাকছে, ও বিদুর, তোর বাড়ি ভগবান এসেছে। ভক্তদের হয় তার কোনো হুঁশ জ্ঞান থাকে না। অমনি কাপড়টা জলে পড়ে গেল। অন্য সাজা ছুটলেন বাড়ি থেকে, গিয়ে দেখতে পায় বিদুরানী কোলে বসে ভগবান কলার খোসা সেবা করছে। ভগবান মনে সেবা করে চলেছে। কলা থেকে কলার খোসা সেবা দিচ্ছি। হ্যাঁ, তাই তো আমি কি বুঝতে পারি আমার ভুল হয়ে গেছে। কিন্তু আমি না হয় কলার খোসা সেবা দিচ্ছি, তোমার করণের কষ্ট কোথায়? এই হচ্ছে ভক্তের ভাব। এইভাবে যদি ভক্তের সঙ্গে ভগবানের সম্বন্ধ হয়, সে কথা শুনতে বাধ্য। ভগবান কখনো ভক্তের অমঙ্গল চায় না। আমরা যা কর্ম করি তাই ফল পাই। তাই আসুন আজ থেকে মোহমায়া পরীক্ষা করে সবাই
হবে